গুড মর্নিং বন্ধুরা। মর্নিং বলাটাও ঠিক হচ্ছে না, এখন 11টা বেজে গেছে। আর বলো না গো, আজকে যা হয়েছে। সকালবেলায় উঠেছি, তোমাদের দাদাভাইকে চা দিয়েছি, রামকৃষ্ণলায় পুজো করতে চলে গেছে। তারপরে দেখছি শরীরটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। কালকেই বলছিলাম না, ওষুধ খেয়ে খেয়ে ক্লান্ত। তারপর শুয়ে কখন ঘুমিয়ে পড়েছি। না আমাকে তোমাদের দাদাভাই ডেকেছে, না ছেলে ডেকেছে। মানে এতটাই আমি ঘুমিয়ে পড়েছি। তারপরে উঠে দেখছি 10:30 বেজে গেছে। কিরম হলো? তবে তোমাদের দাদাভাইকে ফোন করলাম, দাদাভাই বলছে আমি এসে দেখছি তুমি ঘুমিয়েছো, তোমার শরীর ভালো নেই, ডাকিনি। ছেলেকে বললাম, ছেলে বলল ও তোমার শরীর ভালো নেই, আমি চা ফা অত ভালো লাগছিল না, আমি চলে গেছি এই জন্য। দেখি গেটে তালা দিয়ে, লিজাকেও খাওয়ানো হয়নি কিছু না। চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, লিজা এখন খাচ্ছে দেখো। আর তাড়াতাড়ি করে উঠে একটুখানি বিছানার চাদরটা কেচে ফেললাম, জানো তো, একভাবে সেই রথের থেকে রয়েছে তো সাদা চাদর। কভারটা কাচলাম না, কারণ বৃষ্টি এই থেকে থেকে আসছে, ওই জন্য এটা কাচলাম, কাচাকুচি করলাম। এখনও ঘরদোর দেখো কিছুই হয়নি, বুঝতেই পারছো। আজকে সব কিছু অন্যরকম হয়ে গেছে। এই যে কিছু কাচাকুচি করলাম, করে লিজাকে খেতে দিয়ে দিলাম। এইবার আমি হুটোবাটা করছি, এখনও চাও খাইনি। এবার রান্নাঘর মুছবো, তারপর ঘরটার পরিষ্কার শুরু করবো। জানি না কখন আজকে ঠাকুর পুজো হবে, কখন কি হবে। আজকে বাপ বেটা কেউই আমায় ডাকেনি। আসলে তোমাদের দাদাভাইও তাড়াহুড়ো করে এসছে, দেখছে ঘুমোচ্ছে, যতক্ষণে ডেকে তুলবো ততক্ষণ আমার কাজে চলে যাওয়া হবে। আর ছেলে তো মুহূর্তের মধ্যে ঘুম থেকে ওঠে, একই কেস। ডাকেনি, দু একবার ডেকে চলে গেছে, আমি হ্যাঁ হুঁ হয়তো করেছি। আর কি করব বলো, সত্যি শরীরটা এত খারাপ হয়ে যাচ্ছে। আর হবে নাই বা কেন বলো, এতগুলো পেন কিলার যদি একভাবে আমি খেয়েই যাই। তা আজকে ডাক্তার নেই, কালকে আবার বন্ধ, দেখি শুক্রবার যদি হয়। তা চলো তোমরা সারাদিন সঙ্গে থাকো, আবার ফিরে আসি। দৌড়ে দৌড়ে কাজ করেছি, দেখো ঘেমে স্নান হয়ে গেছি। একে হাই প্রেশার, মাথা ঘুরছে, কি মরতে ঘুমালাম। আসলে এরম তো আমার কোনোদিন হয় না, না ওরাও তো দেখছে। তা চলো বন্ধুরা সঙ্গে থাকো, আবার আসছি ফিরে। বন্ধুরা তোমাদের দাদাভাই চলে এসেছে, আর এখন একটু মিষ্টি খেয়ে জল খেলাম। আর আবার এইখানে ব্যথা শুরু হচ্ছে, বুঝতেই পারছো, দাঁতে বানেই কানে ব্যথা। আর ব্যাঘ্যে ব্যথার কথা বলতে ভালো লাগছে না। আর এই দেখো ছোট্ট বাটি করে এখন চা বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই বললো এখন কিছু আর খাবো না, ভালো লাগছে না। ওই মিষ্টি খেয়ে জল খেলাম, আর চা বিস্কুট খাবো এখন। আর তোমাদের দাদাভাই একটু চানাচুর খাবে বলছে শুধু মুখে। রোজ সব দিন তো সমান কিছু ভালো লাগে না, না। তাই আমি বলেছিলাম আজকে একটু পাউরুটি কেন আনলে না, মিষ্টি দিয়ে খেতাম। বলছে আমারও ভালো লাগছে না আজকে খেতে। তা যাই হোক, আসলে তোমাদের দাদাভাইয়ের না সকাল থেকে আজকে শোয়াটা হয়নি ঠিক। পার্ক থেকে এসছেও আজকে একটু দেরি করে, কাজ ছিল বলে। তা সেই টাইমটা না আসলে সেই ঘুমটা হয় না। ও এখন বলছে আমি ঘুমোতে পারলে একটু ভালো হলাম। তা ভালো, তুমি চা খেয়ে ঘুমাও, তার আমি তার মাঝখানে ঘরদোর পরিষ্কার করে পুজো করি। ও তার মধ্যে রান্নাটাও করতে হবে। তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। একটুখানি বাটিতে চা বসিয়েছি দেখো, এখন মনে হচ্ছে এটা ইন্ডাকশানে বসালে ভালো হতো। চলো বন্ধুরা, আর সময় নষ্ট করবো না, 1টা বাজতে যায়। চা করেই ভাতটা বসিয়ে দেবো, ওদিকে লিজাও আবার খাবার সময় হয়ে যাচ্ছে। আর আজকে ভাবছি কাঁঠালের দানা দিয়ে একটু মুগের ডাল বানাবো, মাংস কড়াই আছে। তা চলো সঙ্গে থাকো। দেখো চানাচুর আর বিস্কুট নিয়ে নিয়েছি, আমি মুখে অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছি। একে দাঁতে ব্যথা, তার মধ্যে বাদাম খাচ্ছি। আর একটা জিনিস জানো বন্ধুরা, ঘরে যখন যেটা অতিরিক্ত থাকে না, সেটার প্রতি আর খাওয়ার ইচ্ছা থাকে না। যেমন এখন বিভিন্ন রকম মিষ্টি আছে, সেটার প্রতি আর কোনো ন্যাকই নেই। একটা গজা খেলাম শুধু। চলো দাদাভাইকে এটা দিয়ে দিই। ওইদিকে লিজা দেখো, কি গো, না ওটো না, লিজা কি করছিস? আমার একটা বিস্কুট রাখো। একটাও খাবো না? আমি একটা খাবো। একটা এনেছি, নাও খেয়ে নাও। আরে খেয়ে নাও, শুধু গজা খেলে, আর তো কিছু খেলে না। মুড়ি দেবো? ঠিক আছে। তা চলো বন্ধুরা, চাটা ফুটে গেছে, চাটা নিয়ে আসি, সঙ্গে থাকো। চলো বন্ধুরা, এই যে চায়ের কাপ হাতে চলে এসেছি। সকাল থেকে তো তোমাদের চা খাওয়া দেখানো হয়নি, সেই জন্য ভাবলাম এখনই চাটা শেয়ার করি। চলো এবার ঝপঝপ করে কাজগুলো সেরে নিয়ে একবারে স্নান পুজো সেরে ফিরে আসবো। বন্ধুরা তোমাদের সামনে একদম স্নান পুজো সেরে চলে এসেছি। তোমাদের দাদাভাইকে খাওয়া তোমাদের দাদাভাইয়ের খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে।
লিজাকে খাইয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তারপর আমি স্নান পুজো সেরেছি। তা চলো ব্যাক ক্যামেরা একবার ঠাকুর দেখিয়ে দিই। বাবা জগন্নাথদেরও দেরি হয়ে গেছে, দেখো এই পুজো করে উঠলাম সবে। আর আজকে জবা ফুল আনিনি তোমাদের দাদাভাই। আর এই যে আজকে গাছে একটা ধুদ্র ফুটেছিল, নকুলেশ্বরকে দিয়েছি। তা চলো বন্ধুরা, এইবার আমি জব করে খাওয়া দাওয়াটা সেরে নিই, জবটা করে নিই, তারপর খাবার টেবিলে তোমাদের সাথে আবার দেখা করছি, সঙ্গে থাকো। বন্ধুরা খাবারের থালা নিয়ে চলে এসেছি, ভাবছি হাতে ধরেই একবারে খেয়ে নিই, আবার মাটিতে বসবো কি টেবিলে বসবো, আবার সেই পরিষ্কার করো। যাকে চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কী দিয়ে ভাত খাচ্ছি। এই দেখো কাঁঠালের দানা দিয়ে আলু দিয়ে মটরের ডাল করেছি, আর কালকেকার সেই মাংস। তা চলো বন্ধুরা, খুব খিদে পেয়েছে, খেয়ে নিই, তারপর ফিরে আসছি। আর লিজার অবস্থা দেখো, খাবারের গন্ধ পেয়েছে। তা চলো বন্ধুরা সঙ্গে থাকো, ফিরে আসছি। বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম। আর কি বলবো বলো, আর ভালো লাগছে না গো শরীরটা, আর মনে হচ্ছে আবার প্রেশারটা বেড়ে গেছে, এত শরীরটা খারাপ লাগছে না। আজকে সারাদিন এইভাবেই চললো। তা সন্ধ্যাবেলায় তোমাদের চা খাওয়াটা শেয়ার করতে পারলাম না, খুব হুটোবাটা করছিল। দাদাভাই আজকে একটু দেরি করে এসছে পুজো করে, এসেই আবার বেরিয়ে গেল, যার জন্য হুটোবাটা করে চা খেয়েই মানে চাটা যে শেয়ার করব সেটা আর হয়নি। তাড়াহুড়ো করে সত্যি কোনো ভিডিও করা যায় না, ভিডিও কেন কোনো কাজই করা যায় না। তা যাই হোক বন্ধুরা, আজকে রাতে রান্না করাই রয়েছে, আজকে রাতে কিছু রান্না করব না, সে মাংসও রয়েছে। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব।